হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনুরোধে অনেক দিন পরে আরও একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এটা হচ্ছে যে কিভাবে আপনারা গুগল ফর্ম তৈরি করবেন, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। তো এই গুগল ফর্ম তৈরি করার জন্য প্রথমে আমরা যাব ক্রোম ব্রাউজার। এই যে এখানে আমার ক্রোম ব্রাউজারটা রাখছি, দেন যে কোনো একটা সিলেক্ট করব। এরপর আমরা এই যে গুগল থেকে যাব 9 ডটে। এই 9 ডটকে বলে গুগল অ্যাপস। এই গুগল অ্যাপসে যাওয়ার পরে দেখেন এখানে অনেক রকমের অ্যাপস আছে, শিটস আছে, ড্রাইভ, প্লে, জেমিনি। তো এখান থেকে আমরা যাব ফর্মসে। এই যে ফর্মস, এই ফর্মসে যাওয়ার পরে একটু লোডিং নেবে। দেন পর দেন এরপর আমরা যাব এই যে এখানে যাব। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম। এই ব্ল্যাঙ্ক ফর্মে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে এখানে নিয়ে আসবে। এই যে দেখেন ইউনাইটেড ফর্ম। তো এই ইউনাইটেড ফর্ম, এই ফর্মের আমরা একটা নাম দিতে পারি, ঠিক আছে? আমরা এখানেও লিখতে পারি অথবা এখানেও। এটা আমরা লিখতে পারি রেজিস্ট্রেশন ফর্ম। তো রেজিস্ট্রেশন ফর্ম বা এটাকে আমরা অ্যাডমিশন ফর্মও লিখে দিতে পারি। আপনারা যে কাজের জন্য ফর্মটা তৈরি করবেন সেটার জন্য আর কি ফর্মটা এখানে রেডি করবেন, এখানে দিবেন। তো এই যে দেওয়ার পরে এখানে দেখেন দিতে বলতেছে যে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আমরা কি দিতে পারি? তো দেখেন এই অ্যাডমিশন ফর্ম বা এই রেজিস্ট্রেশন ফর্মের যে ডেসক্রিপশন, আমি একটা আকর্ষণীয় হুকে বা কোনো একটা ডেসক্রিপশন দিতে পারি। তো এটার জন্য আমি কেমন ধরনের ডেসক্রিপশন দিতে পারি? সাপোজ আমি এখানে লিখতে পারি যে 40% ডিসকাউন্টে হৃদয় ফার্স্ট অনলাইন একাডেমিতে ভর্তি চলছে, 40% ডিসকাউন্টে ভর্তি চলছে। Admission is ongoing at 40% discount. তো আমি এটা আর কি লিখে দিলাম ডেসক্রিপশনে। আমি চাইলে এই এই লেখাটা সিলেক্ট করে এটা বোল্ড করে দিতে পারি, একটু বাঁকায়েও দিতে পারি, আন্ডারলাইনও করে দিতে পারি, ঠিক আছে? আপনারা যেভাবে দিতে চান, ঠিক আছে? আমি এটাকে ছোট রাখলাম, আপনারা চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন। এই যে দেখেন আমার ইমেইলের যে ঘরটা, এটা ভ্যালিড দেওয়া আছে। যদি কেউ এই ফর্মটা পূরণ করে তাহলে সেক্ষেত্রে কি হবে, যে একটা ভ্যালিড ইমেইল দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনি যদি এটাকে চান যে না, এটা প্রয়োজন নাই, তাহলে চেঞ্জ সেটিংসে গিয়ে আপনি এটাকে এটাকে এই নিচের দিকে গিয়ে এই যে ডু নট কালেক্ট এটা করে দিতে পারেন, বুঝছেন? রেসপন্স কোশ্চেন, এই যে আমরা এই কোশ্চেনে আসছি, ঠিক আছে? আর যখন যখন কোনো কেউ যখন এই ফর্মটা ফিল আপ করবে তখন অটোমেটিক্যালি আমাদের ইমেইলে বা এখানে আর কি একটা নোটিফিকেশন আসবে, এই যে রেসপন্সেস। এই রেসপন্সে আমরা দেখতে পারবো যে কতজন আর কি, বা এখানটা আর কি এখান থেকে এই শিট, গুগল শিটও ওপেন করতে পারবো, যে কতজন রেসপন্স করছে, কতজন ফর্মটা ফিল আপ করছে, আমরা এখান থেকে দেখতে পারবো। আর এখান থেকে আমরা যেটা আর কি দেওয়া দরকার, যে কোথায় ইমেইল রাখবো কি রাখবো না, যে বা ইমেইলটা এই ফর্মটা ফিল আপ করার সময় ইমেইল দিবে কি দেবে না, এটা আমরা এই সেটিংস থেকে ঠিক করতে পারবো, ঠিক আছে? তো এই যে এরপরে আছে অপশন ওয়ান। অপশন ওয়ানে আমি কি দিলাম? অপশন ওয়ানে আমি দিতে পারি নেম। নেম দেওয়ার পরে এখান থেকে এই যে আমি মাল্টিপল চয়েস থেকে এই যে শর্ট অ্যান্সারেরটা সিলেক্ট করে দিছি। এরপর আমি এখানে দিতে পারি ফাদার নেম, ফাদার নেম। ফাদার নেম দেওয়ার পরে আমরাও এখান থেকে আবারও এটা শর্ট অ্যান্সারে রাখতে পারি।
দেন বাইরে ক্লিক করব, অথবা এই যে আবারও এখান থেকে যেটা সিলেক্ট করার দরকার সিলেক্ট করে দেব। এই যে এখানে কোশ্চেন, আবার এই প্লাস চিহ্নে ক্লিক করলাম, এই অ্যাড কোশ্চেন যোগ হলো। এখান থেকে আমরা দিতে পারি অ্যাড্রেস, ADDRESS, জানি না অ্যাড্রেস বানানটা ঠিক আছে কিনা। এখান থেকে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ না দিয়ে আমরা এই যে মাল্টিপল চয়েসও দিতে পারি, মানে অপশন 1 2 3, ঠিক আছে। তো মাল্টিপল চয়েস না, এটা আমরা প্যারাগ্রাফে রাখবো, এটা যেহেতু আমাদের এক লাইনে লিখতে হবে। তো আবারও করলাম, দেখা যাচ্ছে যে আমরা এখানে কোনো যদি একটা প্রশ্ন রাখি, প্রশ্ন রাখার পরে ওই যে এমসিকিউতে যেরকম যে অপশন রাখে, অপশন 1 2 3, তখন সেক্ষেত্রে এই যে মাল্টিপল চয়েসটা সিলেক্ট করতে হয়। আর যদি আর এখানে কি হয়েছে, এক কথায় ছোট কথায় উত্তর, ছোট একটা নাম মেয়ের অ্যান্সার দিতে হবে বা কোনো কিছু, সেক্ষেত্রে আমরা এখানে শর্ট অ্যান্সার রাখতে পারি। তারপর আর যদি দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু বর্ণনা করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্যারাগ্রাফে রাখতে পারি। তো এখানে আমি লিখতে পারি ডিসক্রাইব ইয়োর সেলফ, ডিসক্রাইব ইয়োর সেলফ। তো সেই ক্ষেত্রে দেখেছে এখানে এটা প্যারাগ্রাফে আমরা রাখতে পারি। হ্যাঁ, যদি কোনো ছবি রাখার প্রয়োজন হয়, আমরা এখান থেকে ফাইল আপলোড থেকে কোনো একটা ছবি রাখতে পারি। এভাবে কিন্তু আমরা এরকম একটা গুগল ফর্ম তৈরি করতে পারি, দেন আমরা এটাকে পাবলিশ করে দিব। আমরা যদি চাই এখান থেকে যে কাউকে আমরা লিঙ্কটা শেয়ার করব, ঠিক আছে, যে এডিটর হিসেবে দেব যে এই গুগল ফর্মের লিঙ্কে কেউ কাজ করবে, তাহলে আমরা কি হয়েছে, এখানে কি হয়েছে যে এই যে এখানে মেইলটা দিতে পারি, মেইলটা দিয়ে তাকে অ্যাক্সেস দিতে পারি। এখান থেকে আমরা তাকে অনার দিতে পারি, অ্যাক্সেস দিতে পারি। এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটা আর কি পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে এই যে এটা কপি করব। এটা কপি করার পর এখন এই আমাদের একটা গুগল ফর্ম তৈরি হয়ে গেল। এটা আমরা যে কাউকে দিতে পারি। তো দেখেন এইটা আমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবো বা ফেসবুকে কাউকে দিব, কি করতে পারি, এখানে পেস্ট করে এইভাবে কিন্তু গুগল ফর্মটা দিয়ে দিতে পারি। এটা শর্ট লিঙ্কও নেওয়া যায়। শর্ট লিঙ্কটা কিভাবে নেয়, তো দেখেন এটা কিন্তু এই লিঙ্কটা কিন্তু এই যে আমরা যখন ওপেন করলে কিন্তু ঠিক এইভাবে আমাদের কাছে আসবে। আমরা যদি মোবাইলেও এটা ইউজ করি, তা মোবাইলেও এটা যেমনভাবে দেখাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলেও ঠিক এইভাবেই আপনারা দেখতে পাবেন, বুঝছেন। তো এইভাবে আর কি এটা আর কি পূরণ করার পর আপনারা দেন এটা সাবমিট করতে পারবেন। মানে আপনারা যাদের কাছে দেবেন তারা এটা সাবমিট করবে। ঠিক এইভাবেই একটা গুগল ফর্ম তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটা আশা করি আপনারা খুব ভালোভাবেই এই জিনিসটা শিখতে পারছেন। যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো বিষয় সম্পর্কে যদি কারো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আপনারা। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।